আমাদের দেশে যদি কোনো এক ব্যক্তি বিশেষ, তিনি যদি মন্ত্রী হন, তিনি যদি এমপি হন, এমএলএ হন, তিনি যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী হতে যান, তাহলে তার শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই, এমনটা হয়তো আমাদের সংবিধানে আছে। আমার এই যে দেখতে পাচ্ছেন পাশে আছেন, ইনি বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের একজন প্রতিমন্ত্রী। তিনি বর্ধমানের আউশ গ্রাম থেকে নির্বাচিত হয়েছেন, জনগণ ওনাকে ভোট দিয়ে জিতিয়েছেন। দেখেন, এনার নামে সমালোচনা করার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই, কিন্তু তিনি একটি ইন্টারভিউতে বলেছেন যে আমার শিক্ষকতা যোগ্যতা নেই, আমি স্কুলে যাইনি। তারপর থেকে এনাকে নিয়ে ট্রল করা হচ্ছে। তো যারা এনাকে চেনেন না তাদেরকে বলি, প্রথমত ইনি অশিক্ষিত। ইনি বাড়ি বাড়ি বাসন মাজার কাজ করতেন, কাপড় কাচার কাজ করতেন, ঘর বাড়ি ঝাড়তেন, পরিচারিকার কাজ যাকে বলে। সেখান থেকে তিনি বিজেপির টিকিট পেয়েছেন এবং ভোটে জিতেছেন। তারপরে তিনি প্রতিমন্ত্রী হয়েছেন। ওনার শিক্ষাগত যোগ্যতা না থাকলেও কিছুটা যোগ্যতা তো আছে এই অবধি যাওয়ার। একজন সাধারণ, অতি সাধারণ গরিব মানুষ। ওনার স্বামী পাইপলাইনের কাজ করে সম্ভবত, যতটুকু জেনেছি। তো এইরকম এক মহিলা, হ্যাঁ, ওনার শিক্ষাগত যোগ্যতা নেই, উনি জনগণের হয়ে কি কাজ করবেন এরকম অনেকেই প্রশ্ন করছে। এটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে একজন অশিক্ষিত মন্ত্রীকে স্যালুট দেবে একজন অফিসার, একজন পুলিশ অফিসার, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন আইপিএস অফিসার, একজন আইএএস অফিসার, ওনার কথায় উঠবস করবে, ওনার কথা শুনবে। এই জিনিসটা একটু অন্যরকম দেখায়। কিন্তু যেহেতু আমাদের দেশের সংবিধান এটা বলছে, তাহলে আমাদের কিছু করার নেই। তবে হ্যাঁ, ন্যূনতম যোগ্যতা থাকা উচিত, যে শিক্ষাগত যোগ্যতা, ভালো মন্দ বোঝার একটা ক্ষমতা। এখন যে কোনো সরকারি ফাইল যদি আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইংরেজিতে থাকবে, বা যদি বাংলায় থাকলো, কমসে কম নিজে পড়ে তার মানে উদ্ধার করে ভালো মন্দ বুঝতে তো পারবে। যে কিছুই জানে না, তার সহায়ক যা বলবে তাকে তাই মেনে নিতে হবে, শুধু সাইন করবে, ব্যাস এতটুকুই। তো এনার নাম কলিতা মাঝি। তো এনাকে নিয়ে সমালোচনা হচ্ছে, সেই জন্য আমার ভিডিওটা করা। দেখেন, আমাদের সংবিধান যখন হয়েছিল, রচনা করা হয়েছিল, সেই সময় হয়তো শিক্ষার হার এইরকম ছিল না। অশিক্ষিত, গরিব, পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে আসার জন্য হয়তো সেই সময় সংবিধানে এই সুযোগটুকু দেওয়া হয়েছিল। কিন্তু আজকে যখন 2026 চলছে, এখানে দাঁড়িয়ে একটু শিক্ষাগত যোগ্যতা থাকার প্রয়োজন আছে কিনা সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কারণ বর্তমানে বেসরকারি কোম্পানিতে যদি কেউ সেলসম্যানের কাজ করতে যায়, তাও তার মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন হতেই হবে। কেউ যদি ড্রাইভার হতে চায়, মাল ডেলিভারি করতে হবে, তারও উচ্চ মাধ্যমিক পাস হওয়া দরকার। কারণ সে মালটা যখন দেবে তখন দেখে দেবে যে কোন দোকানে কি অর্ডার আছে। বেসরকারি কথা বলছি, সরকারি ক্ষেত্রে তো MA পাস করা ছেলেমেয়েরাও এখন ওই পিওনের কাজের জন্য দৌড়াদৌড়ি করছে। কিন্তু একজন অশিক্ষিত মানুষ যদি MP MLA যদি হয়ে যায়, মনে করেন ইনি লক্ষ টাকার উপরে বেতন আছে, সরকারি সুযোগ সুবিধা আছে, বিমা আছে, চিকিৎসা আছে, সব কিছু সুযোগ ইনি পাবেন। আর ভবিষ্যতে ইনি যদি আর কোনোদিনও ভোটে জিততে না পারেন, তাহলে আজীবন তিনি পেনশন পাবেন। তো এনার জীবন তো সুরক্ষিত হয়ে গেল, এনার পরিবারও সুরক্ষিত হয়ে গেল। কিন্তু আমাদের রাজ্যে কত শিক্ষিত বেকার যারা ঘুরে বেড়াচ্ছে, তাদের ভবিষ্যতের কথা কে চিন্তা করে? বাকি পার্সোনালি এনার বিষয়ে খারাপ কিছু বলছি না, তবে হ্যাঁ, যারা ভোটে দাঁড়াবেন, যারা পরে MP হতে চান, MLA হতে চান, তাদের শিক্ষাগত যোগ্যতা আমার মনে হয় আইন করে করা উচিত। তাহলে আমাদের দেশের উন্নতি হবে। তাহলে উন্নতি কি করে হবে? ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।